আগামী নির্বাচন হবে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের নির্বাচন, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা নির্ধারণ হবে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, ধর্মকে ব্যবহার করে জান্নাতের কথা বলে যারা ভোট চাইছে তারা জনগণকে বিভ্রান্ত করছে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নিজ নির্বাচনী আসন কক্সবাজারের চকরিয়ায় মহিলা দলের কর্মী সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে। আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। সুতরাং আমরা আগামী নির্বাচনকে মনে করি এই জাতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামী নির্বাচন এই জাতির বাক বদলে দেবে, এই জাতির গণতন্ত্র দৃঢ়ভিত্তির উপর দাঁড়াবে, তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে। বলেন, বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায় যে সংসদে প্রশংসার ফুলঝুরি নয়, বরং মানুষের কথা বলা হবে। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কত নৃত্য গীত হবে না, সেই সংসদে মানুষের কথা বলা হবে, সেই সংসদে বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে, সেই সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, বিভিন্ন উপহার দিয়ে যারা জনগণকে বিভ্রান্ত করছে তারা নির্বাচনী আচরণ লঙ্ঘন করছে। ওনারা ওয়াজ করছেন আল্লাহ তাআলা খুশি হবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে, এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। এর আগে ফুলদিয়ে পিরোজপুর সংসদীয় ৩ আসনের জাতীয় পার্টি জেপির ৬০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন সেলিমা রহমান। শামীম চৌধুরী, RTV, ঢাকা।